সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেকের অনুরোধের আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আজকের ভিডিওতে জানাবো। একটি রত্নপাথর কতদিনে কাজ করে, বা রত্নপাথর কোন পাথর কতদিনে কাজ করে এবং এটা কিভাবে কাজ করে, রত্নপাথর কিভাবে সিলেকশন করতে হয় সেটি আজকের ভিডিওতে জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখলে। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্নপাথর যেমন আকিক পাথর আছে, টাইগার পাথর আছে, মরিয়ম পাথর আছে, ফিরোজা পাথর আছে, এইরকম কিছু পাথর আছে, গ্রহরত্ন নয়। এগুলো যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন নীলা, গোমেদ, ক্যাটসাই, পান্না, রুবি, পোকরাজ, রক্তপ্রবাল, এমিথিস্ট, জারকান, ইয়েলো জারকান, ব্লু জারকান, হোয়াইট জারকান, এগুলো হচ্ছে গ্রহরত্ন। টোপাজ, এগুলো হচ্ছে গ্রহরত্ন। এই রত্নগুলো কখনোই নিজের খেয়াল খুশি মতো আপনি ধারণ করতে পারবেন না। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া এই ধরনের রত্ন ব্যবহার করা উচিত নয়, কারণ উপকারের বদলে অপকারও হবার সম্ভাবনা থাকে প্রবল। আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ, নবতারা চক্র বিচার বিশ্লেষণ, বিংশোত্তরী মহাদশা বিচার বিশ্লেষণ করে যদি আপনার দেখা যায় যে গ্রহটি নেগেটিভ আছে, সেই গ্রহটির প্রতিকার আপনার করতে হবে। আমি আমার প্রেসক্রিপশন প্যাডটি দেখাচ্ছি। এটি হচ্ছে জন্মছক, যেটিকে আমরা জন্মকুণ্ডলী বলে থাকি। এটি হচ্ছে জন্মকুণ্ডলী, এটি হচ্ছে নবাংশ কুণ্ডলী, এটি হচ্ছে বিংশোত্তরী মতে মহাদশা বিচার, এটি হচ্ছে অন্তর্দশা বিচার, এটি হচ্ছে নবতারা চক্র, এটি হচ্ছে আপনার রাশি কি, আপনার লগ্ন কি, আপনার গণ কি, আপনার তিথি কি, আপনার গ্রহ নক্ষত্রের গণ্ড কি, বর্ণ কি, শূদ্র কি, রজত কি, পায়া কি, এগুলো পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে আপনারা জেনে নিতে পারবেন। এই জন্মছকটি মোস্ট ইম্পর্টেন্ট একজন জাতক জাতিকার ক্ষেত্রে। যদি সঠিকভাবে জন্মছক বিচার বিশ্লেষণ না করা হয়, তাহলে একজন জাতক জাতিকার সমস্যা কোনোভাবেই ফাইন্ড আউট করা যায় না। যারা জন্ম তারিখ জানেন না, তাদের ক্ষেত্রে তাদের নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর এবং কি তার হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে। পুরুষের ডান হাত, নারীর বাম হাত বিচার বিশ্লেষণ করে যে গ্রহটি নেগেটিভ আছে সেই গ্রহকে বুস্ট আপ করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য রত্নপাথর ধারণ করতে হয়। এবার সেই রত্নটি কতটুকু সঠিক সেটি অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে তারপরে ক্রয় করবেন। কারণ বর্তমান বাজারে আসলের বদলে নকল পাথর বিক্রির ছড়াছড়িটা বেশি। আসল পাথর বিক্রি করলে লাভ কম হয়, নকল পাথর সিনথেটিক রেপ্লিকা গুলো বিক্রি করলে লাভ বেশি হয়। কারণ এমন কিছু জিনিস বর্তমানে ল্যাবে তৈরি হচ্ছে যেটি কোনটা আসল কোনটা নকল সাধারণ মানুষের পক্ষে চেনা দুষ্কর দায় হয়ে যায়। এবার প্রশ্ন আসে যে একটি রত্ন কতদিনে কাজ করে। যদি আপনার রাশি চক্রে ক্যাটসাই বা গোমেদ বা নীলা বা পোকরাজ বা রুবি বা পান্না বা রক্তপ্রবাল বা যে কোনো পাথর প্রয়োজন হয়, যদি আপনার রাশিতে নীলার প্রয়োজন হয়, তাহলে যদি আপনি এ গ্রেড কোয়ালিটির নীলা পড়েন তাহলে 30 দিনের মধ্যেই আপনি ফলাফল পাবেন। কারণ নীলা পাথরটি হচ্ছে রত্ন পাথরের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি রত্ন। সেম টু সেম যদি আপনি সিলোনি নীলা পড়েন, ব্লু সাফায়ার যেটাকে বলা হয়, বা সিলোনি ক্যাটসাই পড়েন, সেটি আপনি দ্রুত রেজাল্ট পাবেন 1 থেকে 30 দিন থেকে 40 দিনের মধ্যে। এখন যদি আপনি নীলাটা বি গ্রেডের পড়েন, আফ্রিকান একটা নীলা পড়েন বা ব্যাংককের একটা নীলা পড়েন, তাহলে এটি মিনিমাম আপনার 90 দিন সময় লাগবে কাজ পেতে, উপকার পেতে। এখন আপনি যত এ গ্রেডের পড়বেন, যেমন ধরুন একটা
সার্জেল বা সেক্লো 20 mg আছে, 40 mg আছে, 10 mg আছে। এখন 10 mg যেটা কাজ আর 20 mg কাজ কিন্তু সেটা নয়, বা 40 mg কাজ সেটা হবে না, কারণ 40 mg পাওয়ারটা বেশি থাকবে, 10 mg পাওয়ারটা কম হবে। সেম 10 mg দামটাও কম। একটা 10 mg সার্জেল বা সেক্লো 5 টাকা কিনতে পাবেন, একটা 20 mg সার্জেল বা সেক্লো আপনি 10 টাকায় কিনতে পারবেন। একটা 40 mg সার্জেল বা সেক্লো, যেটা আমরা গ্যাসের ওষুধ বলে থাকি, এটা আপনি 15 টাকায় কিনতে হবে, কারণ এটার দাম বেশি, এটার উপাদান বেশি, কার্যক্ষমতা বেশি। সেম টু সেম আপনি যেমন একটা অ্যান্টিবায়োটিক, জ্বর কমলো না, আপনি নাপা খেলেন, হিস্টাসিন খেলেন, প্যারাসিটামল খেলেন, বা নাপা এক্স খেলেন, এক্স প্লাস খেলেন, বা বিভিন্ন ধরনের নাপা জাতীয় ওষুধ খেলেন, আপনার জ্বর কমছে না। একটা নাপার, এক পাতা নাপার দাম হচ্ছে 20 টাকা, 22 টাকা, বা সর্বোচ্চ 25 টাকা বা 30 টাকার বেশি নয়। এখন আপনি একটা অ্যান্টিবায়োটিক, যখন নাপা খেয়ে আপনার জ্বর কমছে না, তখন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাবেন। একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট মিনিমাম আপনার 40 থেকে 50 টাকা নিবে, জ্বরের যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি আছে। সেম টু সেম অরিজিনাল জেমস্টোন যদি হয়, নীলা বা রুবি বা পোকরাজ বা পান্না বা গোমেদ বা ক্যাটসাই বা রক্তপ্রবাল বা জারকান বা ব্লু জারকান বা এই ধরনের পাথরগুলো যদি হয় অরিজিনাল, তাহলে কিন্তু দাম বেশি হবে। মনে রাখবেন, শ্রীলঙ্কার নীলা, শ্রীলঙ্কান গোমেদ, শ্রীলঙ্কান পোকরাজ, শ্রীলঙ্কান ক্যাটসাই পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ফেমাস এবং সবচেয়ে কস্টলি স্টোন। এরপর হচ্ছে আফ্রিকান স্টোন, এরপর হচ্ছে ব্যাংককের স্টোন গুলো। শ্রীলঙ্কার যে কোনো স্টোন খুবই রেয়ার এবং দাম বেশি, এটি সবার পক্ষে ক্রয় করা সম্ভব হয় না। সুপ্রিয় দর্শক বন্ধু, অরিজিনাল রত্নপাথর 1 থেকে 30 দিনের মধ্যে আপনারা ফলাফল পাবেন, আর যেগুলো বি গ্রেডের কোয়ালিটির আছে এগুলো 1 থেকে 60 দিন, কোন ক্ষেত্রে 90 দিন লাগবে ফলাফল পেতে। এখন আপনি কিভাবে ফলাফল পাবেন? একটি রত্নপাথর যখন আপনি ক্রয় করবেন, রত্নপাথরটি ক্রয় করে এটি আগে আপনাকে শুদ্ধি করতে হবে। গোলাপ জল, মধু, জাফরান, কাঁচা দুধ, জাল দেওয়া দুধ নয়, কাঁচা দুধ, কর্পূর, যেটি মানুষ মারা গেলে নাকে দেয় সেই কর্পূর, লং, এলাচি, 5-7টা গাছের শিকড় এর রস দিতে হয়। এরপরে যদি আপনার রক্তজবা ফুল থাকে, রক্তজবা ফুলটি আপনি চিপে এই রসটা দিলেন, নীলপদ্ম পাতার রসটা দিলেন, বা নীলপদ্ম পাতা ফুলের যে রসটা সেটা রসটা দিলেন, আমলকি, হর্তকি, বয়রার পাউডারটা ফাঁকি করে দিলেন। এরপরে যদি আপনার কাছে ভালো মানের জমজমের অরিজিনাল পানি থাকে, আপনি জমজমের পানি দিলেন, পবিত্র করলেন। একটি রত্নপাথরকে পবিত্র করে তারপরে আপনারা ব্যবহার করবেন। বাজার থেকে যেমন আমরা তরি তরকারি বা মাছ কিনেই কিন্তু খেয়ে ফেলি না, এটাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আমরা রান্না করি। সেম একটি রত্নপাথর খনি থেকে উত্তোলন হওয়ার পরে প্রসেসিং হয়, বিভিন্ন মানুষের হাত স্পর্শ হওয়ার পরে সর্বশেষ ইউজার হিসাবে আপনার হাতে যাবে। এর জন্য এই রত্নটাকে পরিশুদ্ধ করা আপনার জন্য প্রয়োজন। পরিশুদ্ধ না করলে আপনার কোনো রত্নপাথর পড়লেই কাজ হবে না। অরিজিনাল অথেন্টিক জেমস্টোন হলে 1 থেকে 30 দিনের মধ্যে ফলাফল পাবেন, এবং যদি আপনার সিলেকশনটা সঠিক হয়, আপনার জন্য আদৌ রক্তপ্রবাল প্রয়োজন আছে কিনা, আপনার জন্য আদৌ গোমেদ পাথরের প্রয়োজন আছে কিনা, আপনার জন্য আদৌ ব্লু গার্নেট বা ব্লু জারকান বা ইয়েলো জারকান বা টোপাজ বা এমিথিস্ট বা নীলা বা ক্যাটসাই বা পোকরাজ বা পান্না, এই স্টোনটার প্রয়োজন আছে কিনা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে তারপরে যদি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে রত্নপাথরের উসিলা হিসাবে আপনার কাজ করবে। মনে রাখবেন, সবকিছুর মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, রত্নপাথর হচ্ছে উসিলা। মানব গ্রহের বিভিন্ন সমস্যার জন্য মানুষ কিন্তু রত্নপাথর ব্যবহার করে। গ্রহ নক্ষত্র যখন খারাপ থাকে তখন মানুষের জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। পারিবারিক ঝামেলা, অর্থনৈতিক ঝামেলা, পারিবারিক সমস্যাগুলো তৈরি হয় এবং আপন মানুষরা শত্রুতামি করে, হওয়া কাজগুলো হয় না, বাধাগ্রস্ততা হন, তীরে এসে তরি ভিড়ে
স্টার্টিংটা ভালো, ফিনিশিংটা খারাপ, মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, বাট চাকরি হচ্ছে না, বা আপনার প্রমোশনের জন্য আপনি চেষ্টা করছেন, আপনার প্রমোশন হচ্ছে না, আপনি নানান ভাবে চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি নেই, বাট আপনি সাকসেস হতে পারছেন না। পার্টনারশিপ ব্যবসায় গেছেন, সেখানে লুজার, এককভাবে ব্যবসায় গেছেন, সেখানে লুজার, কিন্তু আপনার সমতুল্য আরেকজন ঠিকই সাকসেস হতে পারছে। আপনার পরিবারের লোকদের অসুস্থতা ছাড়ছে না, কেন ছাড়ছে না? কেন আপনার ছেলে বা মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না? এই বিষয়গুলো একজন অ্যাস্ট্রোলজার অ্যানালাইসিস করে সঠিকভাবে শনাক্ত করতে পারবেন যে এই সমস্যার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এবং এই থেকে উত্তরণের পথগুলো হচ্ছে জেমস্টোন যে প্রতিকার, সেই প্রতিকারটি। বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জ্যোতিষী বের হয়েছেন, বিশেষ করে বিগত করোনার পরে অনেক জ্যোতিষীর ছড়াছড়ি ইউটিউবে, ফেসবুকে দেখা যায়। যারা গত 4 বছর 5 বছর যাবৎ জ্যোতিষ শাস্ত্র প্র্যাকটিস করছেন, তারা নামের সাথে 16 বছর 18 বছর 20 বছরের অভিজ্ঞতা লাগিয়ে ফেলছেন। এটি হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। অনেকেই ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে নিজেকে জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট, গোল্ড মেডেলিস্ট, স্বর্ণ মুকুট বা বিভিন্ন ধরনের উপাধি দিয়ে থাকেন। কেউ ডায়মন্ড মানে পেয়েছেন, কেউ ডক্টরেট ডিগ্রি লাগিয়েছেন নামের সাথে। এইগুলো আসলে আপনারা অথেন্টিক প্রতিষ্ঠান থেকে পেয়েছেন কিনা সেটিও যাচাই করার প্রয়োজন এখন এসে গেছে। কারণ মানুষ এতটাই প্রতারিত হচ্ছে এই অসৎ জ্যোতিষদের কারণে, এর জন্য মানুষ কাউকে, সঠিক মানুষটিকে বিশ্বাস করতে পারছে না কে সঠিক জ্যোতিষী। আর অসৎ মানুষগুলো এত মিষ্টি মিষ্টি কথা বলবে, এত বেশি ব্রেইন ওয়াশ করবে, মানুষ আসলেই কার কাছে যাবে সেটি খুঁজতে পায় না। মানুষ যখন বিপদে পতিত হয় বা বিভিন্ন সমস্যায় থাকে, তখনই কিন্তু মানুষ জ্যোতিষীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, উকিলের কাছে যায়। এই বিপদকে যারা পুঁজি করে নিজেদের আখের গোছান, তারা কিন্তু মানুষ নয়, আমি বলবো জীবজন্তু বা জানোয়ার বলবো। কারণ প্রকৃতির একটি বিচার আছে, আজ আপনি কাউকে ঠকাচ্ছেন, কাল নয়তো পরশু আপনি নিজেই ঠকে যাবেন। মানুষকে আপনি সাময়িক মানুষের বিপদের সময় উপকার করতে না পারলে বাবা আপনি চুপ থাকুন, কিন্তু উপকার করার নাম করে টাকা হাতিয়ে নিবেন, মানুষকে ভয় দেখাবেন। জ্যোতিষ শাস্ত্র কিন্তু কোনো ভয় দেখানোর শাস্ত্র নয় যে আপনার এই হয়েই যাবে, আপনার বিপদ ছাড়বে না, আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দিবে, আপনার বড় অঙ্কের টাকা লস হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই সমস্ত কথা যারা বলেন তারা শিরকি কাজ করেন। মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সম্ভাবনার শাস্ত্র, সংকেতের শাস্ত্র, সংকেত দিতে পারে। আপনি কখনোই যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনার তালাক হয়ে যাবে, আপনার ডিভোর্স হয়ে যাবে, আপনার সংসার বিনষ্ট হয়ে যাবে, এই কথাগুলো বলে যারা পাথর বিক্রি করেন, মানুষকে ভয় দেখান, তারা কিন্তু ক্ষণিকের জন্য লাভবান হতে পারেন, কিন্তু প্রকৃতির বিচারে আপনার পরিবারের সাথে বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে সেম ঘটনা ঘটবে, তখন আপনার কিছু করার থাকবে না। তাই আমি বলবো, অনুরোধ করব, যারা নতুন জ্যোতিষী আছেন, এই পেশায় আসছেন গত 4-5 বছর যাবত, তাদের কাছে মানুষকে ঠকাবেন না। এই মহান পেশার প্রতি শ্রদ্ধা সম্মান রাখবেন, পেশাকে কলঙ্কিত করবেন না। আপনি ভালো করে স্টাডি করেন, চর্চা করে একাডেমিক সার্টিফিকেট নিয়ে এই পেশায় আসুন। ইউটিউবে শুধু লেকচার দিলে হবে না, বা ফেসবুকে লেকচার দিলেই হবে না, মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। কাস্টমার আপনার দ্বারা কতটুকু উপকৃত হয়েছে এটা কাস্টমারই আপনার অ্যাডভাইস করবে, আপনার অ্যাডভাইস করা লাগবে না। কাস্টমারই একজনের জায়গায় 3 জন, 3 জনের জায়গায় 6 জন আপনাকে এনে দিবে, যদি সেই কাস্টমারটা উপকার পায়। আর উপকার না পেলে আপনার বদনাম হবে, আর আপনার বদনাম হওয়া মানে এই পেশার আমরা যারা আছি সকলের বদনাম হওয়া। এই বিষয়টি লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব আজকের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।